বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সূরা মায়দার আজ আমরা তিনটি আয়াত নিয়ে আলোচনা করব, 51, 52 এবং 53। এই আয়াতে আল্লাহ স্টার্ট করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ঈমানদারগণ। এবং ইনশাআল্লাহ আমরা এই প্র্যাকটিসটা গ্রো করব, যেখানে আল্লাহ হে ঈমানদারগণ বলে সেখানে যেন আমরা আরও স্পেশাল অ্যাটেনশন দিই। এটা ইবনে মাসউদের নসিহাত, এবং এই নসিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বড় আকীদা এবং ঈমানের একটা রোকন এবং পিলার, সেটা হচ্ছে যে মুমিনরা তাদের ভালোবাসা এবং ঘৃণা এইটা বেস হবে আল্লাহ এবং রসুলকে সামনে রেখে। এবং এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা বড় দাবি, যেটার কারণে খুবই ক্লোজ রিলেটিভস, এক ভাই আরেক ভাই, বাপ সন্তান, হাজব্যান্ড ওয়াইফ, এরকম বড় বড় রিলেশনশিপকেও কুরাইশদের সাথে এই মুহাজিরিন বা ফার্স্ট শ্রেণীর সাহাবি যারা, তারা তো এইটাই ছিল তাদের ঈমানের একটা বড় পরীক্ষা, যেটাতে তারা সবাই পাশ করেছে, যে আল্লাহ এবং রসুলকে বেস করে তারা তাদের ভালোবাসা অথবা ঘৃণাটাকে এইভাবে করেছে। তারা যখন আল্লাহ রসুলের ভালোবাসাতে ফরেনার্সরা আসে, যেমন সালমানের ফারসি হাজার হাজার কিলোমিটার দূর থেকে, স্টিল হি বিকেমস আ ব্রাদার ইন ইসলাম। কিন্তু সবচেয়ে নিকট ব্যক্তি, তার আপন ব্রাদার, কিন্তু তাদের ভিতরে ডিস্টেন্সটা হয়েছে কারণ একজন মুসলিম একজন কাফের। সো এই যে একটা বড় আকীদার একটা বিষয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতগুলোতে এক্সপ্লেন করছেন দ্য কনটেক্সট অফ ইয়াহুদ এবং নাসারা। যে ইহুদ এবং নাসারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মুসলমান উম্মতের ইটারনাল একটা রিলেশনশিপ থাকবে ইহুদ এবং নাসারার সাথে। কোনো না কোনো জায়গাতে এই ইন্টারাকশনটা কন্টিনিউ করবে টিল দ্য ডে অফ জাজমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ইন্টারাকশনের একটা স্কোপ ছিল মদিনাতে, যেখানে সব ইহুদি ট্রাইবসরা ছিল, এবং পরবর্তী ইসলাম যখন স্প্রেড করেছে, তারা দে কেম ইনটু কন্ট্যাক্ট উইথ রোমান এম্পায়ার, যেখানে খ্রিস্টানরা ছিল, নাজরানীয় খ্রিস্টানরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ইন্টারাকশন হয়েছে খ্রিস্টানদের, এবং ইহুদিদের তো সাথে অনেক হয়েছে। সো এই কনটেক্সটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা যেন আমাদের এই কনসেপ্টটা খুবই ক্লিয়ার হয়ে থাকে ইন টার্মস অফ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। এটাই হচ্ছে একটা শিরোনাম, যে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা এবং আল্লাহর ওয়াস্তে আবার ঘৃণা করা, এবং এটা একটা ঈমানের পরিচয়। তা আসুন আমরা দেরি না করে এই তিনটি আয়াত নিয়ে আজ আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। হে ঈমানদারগণ, যেসব আয়াতগুলো এই ওয়ার্ড দ্বারা স্টার্ট হয়েছে, হে ঈমানদারগণ, আমরা যেন সবাই কান পেতে শুনি, কারণ এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ আল্লাহ আমাদেরকে দিতে যাচ্ছেন। ওই জন্য অ্যাটেনশন ড্র করার জন্য ডেকে নিলেন, হে ঈমানদারগণ। কাজেই কোরআন শরীফের সব জায়গাতে হে ঈমানদারগণ দিয়ে স্টার্ট হলে আমরা যেন এটাতে স্পেশাল অ্যাটেনশন দিই। পুরা কোরআনেই আমাদের অ্যাটেনশন দিতে হবে, এগুলোতে আরও স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। এতে আল্লাহ কি বলছেন? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা খবরদার ইয়াহুদ এবং নাসারাদেরকে আউলিয়া গ্রহণ করো না। ইত্তাখাদা মানে গ্রহণ করা। ইয়াহুদ এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টানস, এদেরকে তোমরা গ্রহণ করো না কি স্বরূপ? আউলিয়া স্বরূপ। ওলিয়ের বহুবচন আউলিয়া, বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, নর্মাল ট্রানজ্যাকশন না। একজন ব্যবসাতে ট্রানজ্যাকশন করছে, আপনি নর্মাল লোকের সাথে ট্রানজ্যাকশন করতে হবে, নট নেসেসারি যার সাথে আপনি ট্রানজ্যাকশন করেন সে বন্ধু হবে। ওই জন্য ওয়ার্ড অফ ট্রানজ্যাকশন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইহুদিদের সাথে করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে ট্রানজ্যাকশন, এটা মানে না যে বন্ধু ছিলেন। কিন্তু আল্লাহ এখানে যেটা নিষেধ করছেন, ঘনিষ্ঠ বন্ধু হওয়া। ওয়ালি বলতে আমরা তো বুঝি, তাই না? আউলিয়া আল্লাহ, আল্লাহর ওয়ালি, এগুলো আমরা বুঝি। যেটা আল্লাহ এখানে নিষেধ করছেন হচ্ছে ওয়ালি, যেটা একটা হার্টের একটা জিনিস, ভালোবাসা, বন্ধুত্ব স্বরূপ করা, নিজেকে প্রাউড ফিল করা যে হ্যাঁ অমুকে আমার বন্ধু। ওকে, এইটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিষেধ করছেন। তারপর আল্লাহ বলছেন কারণটা কি, যে বা'দুহুম আউলিয়া ও বা'দ। জেনে রেখো যে তারা পরস্পরে, এই যে বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা পরস্পরে বন্ধু। একটা খ্রিস্টান অনলি ওই লেভেলে চলে যায়, হার্টের যে অ্যাকশানটা, একটা খ্রিস্টান তখনই যায় যে যখন সে আরেকটা খ্রিস্টানকে মনে করে যে আমরা তো একই, আমাদের একটা কমন কালচার এবং ব্যাকগ্রাউন্ড,
এবং একটা বন্ড এবং টাই আছে, ওই জন্য সে আমার ওলি। যেমন আমরা আত্মীয়তার ভিতরে একটা বন্ড মনে করি, একটা গোষ্ঠীর ভিতরে একটা বন্ড মনে করি। ওই জন্য এর আগের আয়াতগুলোতে আমরা যখন দেখলাম যে আল্লাহ বলছেন যে কুল্লেন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, যে সব কালচারের একটা ওয়ে আছে, শেরা এবং মিনহাজা, এবং তাদের সিম্বলস এবং তাদের একটা প্যাকেজ অফ থিংস, যেটার কারণে তাকে ওই আইডেন্টিটিটা দেওয়া হয় যে এ হচ্ছে খ্রিস্টান। যখনই একটা আইডেন্টিটি দেবেন এ খ্রিস্টান, পার্টিকুলারলি আমাদের টাইমে, সঙ্গে সঙ্গে চলে আসবে অনেক কিছু। অ্যাংলো স্যাক্সন আসতে পারে, একটা চার্চ আসতে পারে, জিসাসকে তারা মনে করে গড, এটা আসতে পারে, ক্রিসমাস এটা আসতে পারে, একটা কমন একটা ব্যাকগ্রাউন্ড এবং ফলক্লোর এবং এটার সাথে। ওই জন্য এটা কিন্তু জাস্ট সিঙ্গেল ওয়ার্ড না, এটাকে প্যাকেজ করে একটা হিউজ থিং। সিমিলার ওয়েতে ইহুদি যখন বলা হয়, সঙ্গে সঙ্গে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশনকে একত্র করলে তখন এটা ইহুদি হয়। আমাদের টাইমে এটার সাথে রিলেটেড আছে ইসরায়েল অ্যাজ এ স্টেট, এটার সাথে রিলেটেড আছে অনেক কিছু, নট অনলি তাওরা এবং মুসা, যেটা হিস্টোরিক্যালি। ওই জন্য এইসব নেমস এবং কালচারাল গ্রুপ এবং কমিউনিটি যখন এইভাবে ইভলভ হয়, এরা এগুলো সব কিছু প্যাকেজকে একটা করে মিন করে। যখন একজন মুসলমান যে ওই প্যাকেজটার ভিতরে নিজেকে ঢুকিয়ে ফেলে এরকম করে, যে তার আইডেন্টিটিটা ভুলে যেয়ে সে ওই আইডেন্টিটিটাকে গ্রহণ করে। মনে করেন একজন মিগ্রেশন করে ইংল্যান্ডে গেল অথবা আমেরিকাতে গেল, এবং ওভার টাইম তাদের ল্যাঙ্গুয়েজটা সে তাদের মতনই তাদের জিবা হয়ে গেল। হয়তো স্কিনটা সে আর চেঞ্জ করতে পারছে না, এখনও এশিয়ান, বা তার চেহারাটা এখনও এশিয়ান বেটার, কিন্তু আদার দ্যান দ্যাট সে নিজেকে পুরা ওদের মতনই করছে। অনেক সময় দেখবেন যে ট্রাম্পের সাপোর্টারের ভিতরে ওরাই আছে, অনেক সময় দেখবেন যে এই যে কনজারভেটিভের ভিতরেও সে ঢুকে গিয়েছে। তার মানে এটা কি বললেন যে তার মানেটা হচ্ছে সে এখন ওরকমই হয়ে গেল। ওই জন্য আউলিয়া বাদুম আউলিয়া বাদ, এটা একটা ফ্যাক্ট, যে কোনো একটা কমিউনিটির এটা একটা ফ্যাক্ট, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাধারণত তো এনি কমিউনিটিরা তারা পরস্পরে বন্ধু হয়। তুমি হে মুসলমান যে ওদের ভিতরে চলে গেলে কেন? তোমার যে এত বড় একটা কিতাব আছে, এত বড় একটা ঐতিহ্য আছে, এত বড় একটা কালচারাল, যেটা তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, এত বড় একটা হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড, সূর্যের মতন এত একটা বিউটিফুল জিনিস যেটা কোরআন, সেখানে বাদ দিয়ে তুমি ছোট একটা মোমবাতির পিছনে দৌড়াচ্ছ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারপরে, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যে ইয়াতাওয়াল্লাহুম তাদেরকে তাওয়াল্লি করে, তাদেরকে বন্ধু বানায়, মিনকুম তোমাদের ভিতর থেকে, হে মুসলমানরা, হে মুমিনরা, ফাইন্নাহু মিনহুম, কত বড় ডেঞ্জারাস কথা, সে তাদের ভিতরেই হয়ে গেল একজন। ফাইন্নাহু মিনহুম, তাকে গণ্য করা হবে তাদের ভিতরেই। সে তার জামাটা চেঞ্জ করে এখন ওদেরই নিয়ম কানুন ওর উপরেই পড়বে, মানে ওদের নিয়ম কানুন যেটা আছে সে যোগ্য হয়ে গেল ওই সব রুলসটাকে গ্রহণ করার জন্য। ওই জন্য ফর এক্সাম্পল এটা বোঝানোর জন্য, যেমন ওমর বিন খাত্তাব বা ওই সময় যখন এরকম আস করা হয়েছিল সাহাবীদেরকে, বানু তাগলিব, আপনারা জানেন যে আরবরা হচ্ছে মুশরিকিন ছিল, আবার আরবদের উত্তরে দুইটা বড় বড় ধর্ম বা কালচার বা সিভিলাইজেশন ছিল। একটা হচ্ছে একটু পূর্ব দিকে, ইরানের দিকে, ইরাকের দিকে, এদেরকে হচ্ছে পার্সিয়ান, যারা মাজুস আগুন পূজা করত। আবার যারা একটু পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে, এখন যেখানে জর্দান বা এইসব এলাকা, প্যালেস্তাইন, বিলাদুস শাম যেটাকে বলা হয়, সেখানে কোন এম্পায়ার ছিল? রোমান এম্পায়ার, হুইচ ওয়ার খ্রিস্টানস, অলদো এই খ্রিস্টানিটা চেঞ্জ হয়ে গেছিল কনস্টান্টিনের পরে, বাট দে আর কনসিডার টু বি এ খ্রিস্টান। সো আরব পেনিনসুলার মুশরিকিন যারা ছিল, এই সব সিভিলাইজেশনের সাথে কন্ট্যাক্টে যে তারা ওদের বন্ধু হয়ে গেল এবং তাদের সাথে চুক্তিতে ঢুকে গেল। ওই জন্য কিছু কিছু আরব গোত্র ছিল যারা ওই পার্সিয়ান কিসরার সাথে তাদের সম্পর্ক অনেকটা আমাদের এখনকার টাইমের মতন, যে অনেকের অ্যালায়েন্স রাশিয়ার সাথে, আবার কিছু কিছু ইয়াদের অ্যালায়েন্স আমেরিকার সাথে, কারো চায়নার সাথে। তো এরকম অ্যালায়েন্সটা হতে হতে তারা ওই ওদের ধর্মটাই অবলম্বন করলো। ওই জন্য এরকম একটা গোষ্ঠী ছিল যাদেরকে বলা হতো বানু তাগলিব আরবের। তো বানু তাগলিবদের ওরা হচ্ছে খ্রিস্টানি ধর্ম করলো, যদিও তারা কিছু কিছু সিম্বল তারা হয়তো মানতো না, কিন্তু আদার দ্যান দ্যাট নিজেদেরকে গণ্য করতো যে এটা আমাদের বন্ধু, আমাদের সব, এই যে আউলিয়ার কথাটা বলা হলো। ওই জন্য আল্লাহ এখানে বললেন ফাইন্নাহু মিনহুম, মানে তাদেরকে তোমরা ট্রিট করো, এই বানু তাগলিবের খ্রিস্টানদেরকে, যদিও তাদের অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আরবস মুশরিকিন, কিন্তু তারা ওইটাকে ইভলভ করতে 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 তারা তাদের কালচারের সাথে ইন্টিগ্রেট হয়ে তাদের ওই আইডেন্টিটিটা লুজ করে নতুন আইডেন্টিটিটা গ্রহণ করলো, যেটা হচ্ছে খ্রিস্টানিটি।
ওই জন্য যদি ফতোয়া সেই সময় সাহাবীদেরকে যখন ফতোয়া আশ করা হচ্ছিল তাদের খাওয়া যাবে নাকি, তখন বললো হ্যাঁ খাওয়া যাবে। তখন তারা এই আয়াতটাকে সাইড করলো সাহাবীরা। কেন খাওয়া যাবে? কারণ খ্রিস্টানদের খাওয়া মুসলমানদের জায়েজ, আবার তাদের মেয়েদেরকে বিয়ে শাদী করা জায়েজ, কিন্তু মুশরিকিনদের মেয়েকে বিয়ে শাদী করা জায়েজ না। তো এই যে দেখেন ফাইন্নাহু মিনহুমের এই মিনিংসটা তারা এইভাবে বুঝেছিল সাহাবীরা। ওই জন্য এটাই হচ্ছে ডেঞ্জারাস, যে আসলে মানুষ যখন স্বেচ্ছায় এবং হার্টের অ্যাকশানে সে ইসলাম তাকে এইভাবে অনেক সময় না জেনে ত্যাগ করে ফেলতে পারে, যেমন এই আয়াতটা আমাদেরকে বললেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে খতম করলেন কি বলে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কওমরা, যে সম্প্রদায়রা হচ্ছে জালিমিন, এই জালিমিনদেরকে আল্লাহ পছন্দ করেন না। এবং জুলমের পানিটা কি, ওয়াদউ শাইই ফি গায়রি মাওদিহি, যেখানে একটা কিছু দেওয়া উচিত ছিল সেটা না দিয়ে অন্য জায়গাতে, রং একটা জায়গাতে ওই জিনিসটাকে রাখা হচ্ছে জুলম। একটা মুমিনের হার্টের ভালোবাসা এবং বিলঙ্গিংনেস এবং ইন্টিগ্রেশন এবং প্রাউড এবং ভালোবাসা এবং ঘৃণা করা, এগুলো সব কিছুই বেস হওয়া উচিত আল্লাহ এবং রসুলকে কেন্দ্র করে, হুইচ ইজ আ মুসলিম কমিউনিটি। তো এই জায়গাতে তার এই সব ভ্যালুয়েবল হার্টের অ্যাকশন যদি না রেখে তার এই বন্ধুত্বটাকে যে রাখে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে, তাহলে একে জালেম ছাড়া আর কি অ্যাকিউরেট ডিসক্রিপশন হতে পারে? আর কোনো ডিসক্রিপশন হতে পারে না। ওর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরা হচ্ছে জালিমিন এবং আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দিবেন না, যেটা একটা কত বড় একটা পানিশমেন্ট। সে এই হেদায়েত থেকে বঞ্চিত হলো, সে জালিমিন ট্যাগটা পেয়ে গেল আল্লাহর কাছ থেকে, এবং আল্লাহর এই ইনস্ট্রাকশনটা থেকে যে তোমরা এটা ফলো করো না, সে ফলো করলো এবং ফাইন্নাহু মিনহুম হয়ে গেল। খুবই ডেঞ্জারাস এই আয়া। তারপরে 52 নম্বর আয়াতটা আমরা পড়ি, فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين। হে নবী, আপনি দেখবেন, এবং কোরআন যেহেতু ইটারনাল, সবসময় মানুষ দেখবে। এখন গাজ্জাতে তো আমরা এইসব আয়াতের মানে সবচেয়ে ভালো দেখতে পাচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে বলছেন যে হে নবী এবং উম্মত মুহাম্মদ, তোমরা দেখবে যে যাদের কলবের ভিতরে মারদ আছে, তাদের হার্টের ভিতরে ডিজিজ আছে, এটা কোলেস্টেরলের ডিজিজ না, এটা আরও ডেঞ্জারাস ডিজিজ অফ নিফাক, হিপোক্রেসি। এইসব ডিজিজ যাদের হার্টের ভিতরে আছে তাদেরকে আপনি কি দেখবেন, তারা হচ্ছে ইউসারিউনা ফিহিম। মুসারা মানে কি, প্রতিযোগিতা করা, ফিহিম তাদের মধ্যে, মানে দৌড় মেরে প্রতিযোগিতা করে কে কার আগে যে আমেরিকার পা চাটতে পারে, কে কার আগে যে ইহুদিদের পা চাটতে পারে, নেতানিয়াহুর পা চাটতে পারে, কে অন্যর সাথে কম্পিটিশন করে সে কত তাড়াতাড়ি সে তেল আবিবে যেতে পারে, কত তাড়াতাড়ি সে ওয়াশিংটনে যেতে পারে। এইটা আপনি দেখবেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সাহাবীরা, আপনারা দেখবেন যে মুনাফিকিন তাদের হার্টের ভিতরে এই ডিজিজ থাকার কারণে তারা দৌড় মারে তাদের দিকে, এবং তাদের একটা এক্সকিউজ আছে। এক্সকিউজটা কি, ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা, আমাদের ভয় হয় যে আমাদেরকে আঘাত করবে একটা দায়রা, মানে কোনো ভাগ্য বিপর্যয়, কোনো একটা বিপদ আমাদেরকে আক্রমণ করবে, ওই জন্য আমরা দৌড় মারছি তাদের কাছে প্রোটেকশনের জন্য। কত অ্যাকিউরেট এই ডিসক্রিপশনটা, যে যারা ওই সব দেশের পিছনে যায় যে নিজেদের গদিকে তারা প্রোটেকশন দিবে, তাদের জমিটাকে ওপেন করে দেয়, বিভিন্ন এয়ার বেস মিলিটারিরা চলে আসুক, অবজেক্টিভটা কি, সেম অবজেক্টিভ, যে আমাদেরকে প্রোটেকশন দেবে, তাদের অস্ত্র দ্বারা আমরা নিজেকে প্রোটেক্ট করব, আমাদের সিংহাসনটাকে আমরা প্রোটেক্ট করব। সে এই কথাটা সেই সময় থেকে বলতো। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল এই কথাটাই বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি বানু কায়নুকারা যখন গাদ্দারি করলো রসুলের সাথে, তাদের চুক্তিগুলোকে ভঙ্গ করলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মেরে ফেলতে চেয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই বললেন যে না, কখনো করতে পারবেন না হে নবী, এরা তো হচ্ছে আমার সাথে তাদের এই চুক্তি আছে, এবং এরাই তো হচ্ছে মিলিটারি পাওয়ার, এদের কাছে তো অনেক অস্ত্রশস্ত্র আছে এই বানু কায়নুকা ইহুদি এই গোত্রটা মদিনাতে, এবং আমার ভয় হয় যে ভবিষ্যতে হয়তো আমার উপরে কোনো বিপদ আসতে পারে, ওই জন্য এরাই হচ্ছে আমার ফ্রেন্ড, আপনি তাদেরকে মারবেন না, এরকম। সো এটা ছিল এই মুনাফিকের, যার হার্টের ভিতরে ডিজিজ, তার এই অজুহাতটা ছিল ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার অ্যান্সারে বলছেন যে এরকম তো হতে পারে, ফাআসাল্লাহ আন ইয়াতিয়া বিল ফাতহ, এরকম তো হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান অনুযায়ী মুসলমানরা জিতে যাবে। আন ইয়াতিয়া বিল ফাতহ, এখন তোমরা হে মুনাফিকিনরা এখন মনে করছো যে প্যালেস্টাইন, হামাস, এদের আবার কি পাওয়ার আছে, এরা তো মাইনরিটি, 99% চান্স আমেরিকা এবং নেতানিয়াহু এদের হাতেই তো পাওয়ার। তা আল্লাহ বলছে তোমাদের কি ভবিষ্যৎ জানো? এরকম তো হতে পারে যে আসাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেজ করছেন যে এরকম তো হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওনার হাতে যত পাওয়ার উনি ফাতহ নিয়ে আসবেন, একটা বিজয় নিয়ে আসবেন। এবং এটাই হয়েছিল, মক্কা বিজয় হয়ে গেল কয়েক বছর পরেই, তাই না? এখন মক্কা বিজয় হওয়ার পরে আর সব এই মুনাফিকিনরা সব তাদের মনের ভিতরে এগুলো সব বাহির হয়ে আসলো, ইয়াতিয়া বিল ফাতহ অথবা আমরিন মিন ইনদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ম্যাজিক এবং কুদরত যে কত ব্যাপক মানুষরা জানে না, বলছেন অথবা ফাতহ বিজয়ের থেকে আরও অনেক কিছু হতে পারে, আমরিন মিন ইনদিহি, কেবল আল্লাহর তরফ থেকে কোনো একটা আমর হতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর্মি এই ইউনিভার্সে অনেক, এবং অ্যামং হিজ আর্মি হার্টের ভিতরে ভয় এবং আতঙ্ক ঢুকে দেয়া। এটা একটা আর্মি যেটা কোনো রেডার, কোনো প্যাট্রিয়ট, অ্যান্টি মিসাইল কোনো কিছু এই আর্মিটাকে প্রতিরোধ করবে না, কারণ এটা হচ্ছে সাইকোলজিক্যাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শত্রু আল্লাহ এবং রসুলের এবং মুমিনদের দুশমনদের হার্টের ভিতরে একটা আতঙ্ক ঢুকিয়ে দিতে পারে, একটা ভয় ঢুকিয়ে দিতে পারে, যেটার কারণে তারা নিজেরাই পালায় চলে যাবে। এরকমই হয়েছিল মদিনার। ওয়াকাযযা ফি কুলুবিহিম আর-রু'ব, সূরা হাশরে আসলে আমরা এটা ভালো দেখতে পারবো যে এইসব ইহুদি ট্রাইব যাদের কাছে মুনাফিকিনরা যে ভাবতো যে এটাই আমাদের শেল্টার, যেমন এখন অনেকে যাচ্ছে ট্রাম্পের কাছে, নেতানিয়াহুর কাছে, যে এরাই আমার শেল্টার। দেখা যাবে একটা টাইম আসবে যে ওরা নিজেরাই পালাচ্ছে আতঙ্কে। আও আমরিন মিন ইনদিহি, জন্য দেখেন যে আমরা যদি আল্লাহর সাথে লেগে থাকি তাহলে রেস্ট অ্যাসিওর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আর্মি এই ইউনিভার্সে আননোন, আমরা নিজেই জানি না যে কত রকমের আর্মি হতে পারে। ওই জন্য এটা যখন হবে একদিন, ফায়ুসবিহু, হঠাৎ করে একদিন সকালে, সাবাহ মানে আমরা জানি যে সকাল, সো ইউসবিহু এটা একটা আরবিক কনস্ট্রাক্ট, মানে যে হঠাৎ করে তারা নিজেদেরকে দেখবে যে কি আলা মা আসাররু ফি আনফুসিহিম নাদিমিন। এই মুনাফিকিনরা আসাররু ফি আনফুসিহিম, তাদের মনের ভিতরে গোপনে যে একটা চিন্তা করে রেখেছিল যে হ্যাঁ আমি তো এখন খুব ভালোই আছি, আমার বন্ধু হচ্ছে অমুক সুপার পাওয়ার ইহুদি, অমুক খ্রিস্টান, অমুক ওই তাদের হাতে অনেক অস্ত্র আছে, আমাকে প্রোটেকশন করে রাখবে। হঠাৎ একটা ফাইন মর্নিংয়ে এসে দেখবেন যে পুরা এইসব জিনিসগুলো কোল্যাপস করে গেছে। এবং আমাদের চোখের সামনে এরকম অনেক ডিক্টেটরস আমরা দেখেছি, ইনক্লুডিং বাংলাদেশে আমরা দেখেছি, যে হঠাৎ করে তাদের চিন্তার বাহিরে দেখা গেল যে একটা রিজিম চেঞ্জ হয়ে আরেকজন আসছে। ইউতিল মুলকা মান ইয়াশা ওয়া ইয়ানজিউল মুলকা মিম্মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি একদিন রাজা থেকে রাস্তায় নামা দিতে পারেন। কাদ্দাফির স্টোরি আপনারা পড়ুন, তিউনিসিয়ার ডিক্টেটর স্টোরি আপনারা পড়ুন, ইজিপ্টের স্টোরি আপনারা পড়ুন, বাংলাদেশের স্টোরি পড়ুন, আফগানিস্তানের স্টোরি পড়ুন, খুব নিয়ারলি বাশার আল আসাদের স্টোরিটা পড়ুন। এত এক্সাম্পলের পরেও কেন মুনাফিকিনরা হিস্ট্রি থেকে বেনিফিট পায় না? ফায়ুসবিহু, তারা সকালে উঠে মনের ভিতরে যে জিনিসটা গোপন করে রেখেছিল তারা, যে আমরা এরকম আছে, তারা হচ্ছে এইসবের কারণে এখন নাদিমিন হয়ে গেছে। এখন আর অনুতাপ করে লাভ নাই, কারণ পুরা উম্মতের সামনে তারা এখন ট্যাগড হয়ে গেছে যে তুমি হচ্ছে বড় মুনাফিক। উম্মতরা তাকে মাফ করবে না। ফায়ুসবিহু আলা মা আসাররু ফি আনফুসিহিম নাদিমিন। লাস্ট 53 আয়াতটা পড়ে আমরা শেষ করি। ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين। এইসব বিহেভিয়ার হওয়ার পরে, এইসব ঘটনাগুলো হওয়ার পরে কি হবে? হওয়ার পরে মানে ইহুদিরা, মুনাফিকিনরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানালো, তাদের পিছনে গেল, তাদের জুতা চাটলো, অনেক দিন এইভাবে হয়তো করলো। তারপরে এসে দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব ইহুদি এবং খ্রিস্টানদেরকেই স্যাক করে দিয়েছে, ভ্যানিশ করে দিয়েছে, মুসলমানরা এখন জয়ী হয়ে গেছে। এই সময় এখন মুমিনরা কি বলবে? ওয়ায়াকুলুল্লাযীনা আমানু, এখন যারা ঈমান এনেছে তারা বলবে আহা উলায়ে, এই মুনাফিকিনদের দিকে আঙ্গুল দিয়ে বলবে আহা উলায়ে, এরাই কি তারা যারা, মানে কোশ্চেন করছে তারা, আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম ইন্নাহুম লামাআকুম, তারা কি এরা যারা আল্লাহর কাছে কসম করে
জাহদা আইমানিহিম, আকসামু বিল্লাহ, আল্লাহর নাম নিয়ে কসম করে, এবং জাহদা আইমানিহিম, নর্মাল কসম না, 10 বার কসম, যত সুন্দর ল্যাঙ্গুয়েজ আছে ইউজ করে তারা কসম করে। জাহদা আইমানিহিম মানে তাদের শপথগুলো একবারে দীর্ঘভাবে শপথ করে বলে ইন্নাহুম লামাআকুম, যে নিশ্চয়ই আমরা তোমাদের সাথেই আছি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ঘটনার থ্রুতে, এই যে চেঞ্জ অফ হ্যান্ডস, একটা রিজিম ধ্বংস হয়ে যায় আরেকটা রিজিম আসা, মুসলমানদেরকে জয়ী করা, মক্কা বিজয়, তারপরে এইসব যুদ্ধ থ্রুতে, এইসব কঠিন টাইমের থ্রুতে যখন মুসলমানরা আবার আল্লাহর নাসরটা পায়, এগুলোর থ্রুতে যে একটা বড় ফায়দা, যে মুমিনরা আইডেন্টিফাই করতে পারে মুনাফিকিনদের কত বড় তারা মুনাফিক ছিল, যে একটা সময় তারা যত রকমের কসম আছে তারা এইসব খ্যাত যে ইন্নাহুম লামাআকুম, আমরা তোমাদের সাথেই তো আছি, আমরা তো মুসলিম, আমরা তো মোমেন, দেখো না আমরা মসজিদে নামাজ পড়ছি, আমরা, তারা যত রকমের ওয়ে করে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহকে কি ধোঁকা দিতে পারবে? ওই জন্য আগের আয়াতে আমরা দেখলাম যে আসাররু ফি আনফুসিহিম, মনের ভিতরে এটাকে গোপন করে রেখেছিল, কিন্তু মিডিয়াতে তো তাদের স্টেটমেন্ট দিতে হবে, যেহেতু তারা মুসলমানের সামনে আছে যে আমরা মসজিদুল আকসাকে ভালোবাসি, আমরা হচ্ছে এই যে এত বড়, কিন্তু টেবিলের তল থেকে দেখা যায় যে নেতানিয়াহুর সাথে তাদের হট কন্ট্যাক্ট আছে, তাই না? আর কারো কেউ কেউ তো আছে যে আর হট না, তারা ওপেনলি ট্রেড করে, যেমন এমারাতস, তাই না? ওই জন্য ইন্নাহুম লামাআকুম, ওই সময় মুসলমানরা বলবে এইরকম কি সম্ভব যে তারা এইরকম একটা বড় গাদ্দারি করবে, মুখের সামনে এত বড় বড় কসম খাবে যে আমাদের সাথে। ওই জন্য আল্লাহ তখন বললেন হাবিতাত আমালুহুম। এই হাবিতাত আমালুহুম ডেঞ্জারাস জিনিস, যে তাদের সব আমল, মানে তারা যত সব কাজ করেছিল যেগুলো অ্যাপারেন্টলি ভালো কাজ, অ্যাপারেন্টলি মুসলমানদের কাছে মনে হতো আরে এটা তো খুবই ভালো, কেউ কেউ ওলামারা হয়তো খুব সুন্দর একটা ফতোয়া দিত, অথবা খুব একটা এই যে হাবিতাত আমালুহুম, তাদের এই সব ভালো কাজগুলা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, এগুলো সবই তো আমাল। তা আল্লাহ বলছেন এগুলো হাবিতাত হয়ে যায়। হাবিতাত মানে হচ্ছে ম্যাথমেটিক্সে যদি বোঝাতে চান হাবিতাত খুবই ইজি বোঝা, সেটা হচ্ছে মাল্টিপ্লাই বাই 0। মিলিয়নকে আপনি, কোটি কোটিকে আপনি জাস্ট গুণ করেন 0-র সাথে, ইকুয়াল 0। হাবিতাত আমালুহুম, সব ভ্যানিশ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। কারণ কি? কারণ আমল কবুল হওয়ার যে মেইন জিনিসটা সেটা হচ্ছে হার্টে, বাহিরের না। বাহিরটা এটা জাস্ট প্রকাশ পায়, কিন্তু হার্টটাই তাদের প্রবলেম। ওই জন্য আল্লাহ বললেন মারিদা, এই যে আগের আয়াত আমরা দেখলাম ফি কুলুবিহিম মারাদ, তাদের হার্টের ভিতরে এই ডিজিজটা আছে, ডিজিজ অফ নিফাক, ডিজিজ অফ ডাউট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে জিতাবেন না, ডিজিজ অফ ডাউট যে এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনরাই বেটার আমাদের থেকে, ডিজিজ অফ ডাউট যে ইহুদ এবং খ্রিস্টানরাই আমাদের থেকে অনেক বেটার, আর মুসলমানরা হচ্ছে এটা হচ্ছে একটা খ্যাত ধর্ম, এটা তার পছন্দ হয় না, এগুলো সব হচ্ছে কুলুবিহিম মারাদ। ওই জন্য এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জুলুম করবেন না যদি তাদের এই সব কাজকে মাল্টিপ্লাই করেন বাই 0। হাবিতাত আমালুহুম। তারপরে কি হলো? ফাআসবাহু খাসিরিন, একদিন তারা সমাজে তাদের এরকম পজিশন ছিল, এই সব ঘটনার থ্রুতে একটা টাইম আসবে তারা উম্মতের কাছে, সারা ওয়ার্ল্ডের কাছে এখন খাসিরিন হয়ে পরিচিত হবে, এবং আর কেউ তাদেরকে মাফ করবে না, এবং পরবর্তীতে তারা হিস্টোরির ডাস্টবিনের ভিতরে থেকে যাবে, এবং পরবর্তী জেনারেশনরা তাদের নামই উচ্চারণ করবে না, আর যদি নাম উচ্চারণ করে লানত স্বরূপ লান উচ্চারণ করবে। এবং আমরা যেমন এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে যখন বলি এরকম ডিসক্রিপশানে আমরা বলি, মুসাইলামার কাদ্দাবের নাম যখন আনি আমরা ওরকম ডিসক্রিপশানে আনি, ফেরাউনকে যখন আমরা মেনশন করি আমরা ওরকম ডিসক্রিপশানে মেনশন করি, আবু লাহাবকে যখন মেনশন করা হয় ওই তাব্বাত ইয়াদা বলেই মেনশন করা হয়, আবু জাহালকে যখন মেনশন করা হয় ওরকমভাবে মেনশন করা হয়। সো এটাই হচ্ছে খাসিরিন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত জিনিস। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। ইনশাআল্লাহ এর পরের বার আমরা এইসব আয়াত নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে আরও কনটেক্সটে আমরা দেখবেন যে আরও সুন্দর সুন্দর এই আয়াত আসছে, আরও পরবর্তী 3টি আয়াত। আমার যেটা অ্যাডভাইস বলে শেষ করছি, যে দেখবেন যে কোরআনটা কত বড় একটা ভ্যালুয়েবল বই, যে এটা টাইমকে ট্রান্সেন্ড করে। এইগুলা আয়াতগুলা হুবহু সাহাবীরা বুঝতে পারতেন, তারা দেখতে পারতেন, এবং তাদের দৈনন্দিন ডে টু ডে এসে এই আয়াতগুলো মনে হচ্ছে যে তাদেরকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে, এবং দ্যাট ইজ ট্রু, তাদেরকে উদ্দেশ্য করে নাজিল করা হয়েছিল। কিন্তু দেখেন এই 1400 বছর পরে আমাদেরও মনে হচ্ছে যে আমাদেরকে উদ্দেশ্য করে আয়াতগুলো নাজিল করা হচ্ছে। এটা হচ্ছে কোরআনের বিউটি, এবং এটাই হবে কোরআনের পাওয়ার, যখন আমরা
কোরআনকে হিস্ট্রি বই হিসেবে মনে করব না, মনে করব যে এটা আমাদের টাইমেই নাজিল হয়েছে, আমাকে আপনাকে বলছে। ওই জন্য দেখেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি যদি ঈমান মনে করেন যে হ্যাঁ আমি মুমিন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মনে করে সঙ্গে সঙ্গে আপনার সব অ্যাটেনশন দূর করে বলেন হ্যাঁ আল্লাহ আমাকে কি বলতে চাচ্ছেন, আমি আছি, শুনছি। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো বলছেন, এবং এই 54 আয়াতে এটাতেও আবার স্টার্ট হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। খুবই ডেঞ্জারাস আয়াত। কাজেই আশা করি আপনারা এই নেক্সট সেশনেও ইনশাআল্লাহ ওয়াচ করবেন, যাতে আমাদের পুরা সুন্দরভাবে এই ধারাবাহিকতাটা যেন মেনটেন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।